গান আজকে আমরা জানবো যে ফিটার ফার্স্ট ইয়ারের ফাইনাল যে এক্সাম হবে সেটা কত নম্বরের হবে। আমরা অনেকেই যারা ফিটার ট্রেডে অ্যাডমিশন নিয়েছি ফার্স্ট ইয়ারে পড়ছি, আমাদের কাছে যে এক্সাম সংক্রান্ত যেসব জিনিসগুলো আছে যে কি কি সাবজেক্টে কত নাম্বার থাকে বা কোন কোন পার্ট থেকে কত নাম্বার এক্সাম হবে সেই নাম্বারগুলো আমাদের অনেকেরই জানা নেই। তো আজকে আমরা সেই ফাইনাল যে এক্সাম হবে ফাইনাল এক্সাম সম্পর্কে আমরা জানবো যে কোন কোন সাবজেক্টে কি কি থাকতে পারে বা যা নাম্বার ডিস্ট্রিবিউশন আছে সেগুলো আমরা জানবো। আমরা কম বেশি সবাই জানি যে আইটিআই ফিটার ফার্স্ট ইয়ারের যে এক্সাম হবে ফাইনাল এক্সাম সেটা 600 নম্বরের হয়ে থাকে। এই 600 নম্বরের মধ্যে টোটাল যেই এক্সামটা আছে এই এক্সামের পার্ট মেন যে পার্ট থাকে টোটাল হচ্ছে 600 আমাদের হয়ে থাকে। এই যে 600 যে মার্কসটা আছে এর মধ্যে এআইটিটি যেটাকে আমরা প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট বলে থাকি বা অল ইন্ডিয়া ট্রেড টেস্ট, এটা হচ্ছে আমাদের ট্রেড প্র্যাকটিক্যাল। এই যে ট্রেড প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা হয়ে থাকে এটা সবার ফার্স্টে হয়, মানে যখন ফাইনাল পরীক্ষা হবে সিবিটি পরীক্ষার আগে ট্রেড প্র্যাকটিক্যাল এক্সামটা হয়ে থাকে। এই ট্রেড প্র্যাকটিক্যাল টোটাল যে এক্সামটা হয় সেখানে নাম্বার থাকে 250 মার্কস, মানে 250 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। তো এখানে মিনিমাম যে পাসিং মার্কস হচ্ছে সেটা হচ্ছে 150, মানে 150 আমাকে এখানে তুলতেই হবে। ট্রেড প্র্যাকটিক্যালে 60% নম্বর পেতে হবে। তার সাথে আরেকটা পার্ট থাকে যেটা হচ্ছে সিবিটি। এই সিবিটি এক্সাম হয় আমাদের টোটাল 150 নাম্বার বা 150 নাম্বারে হয়ে থাকে এই সিবিটি এক্সামটা। এই সিবিটির মধ্যে কি কি ভাগ আছে? এই সিবিটিকে আমাদের দুটো পার্টে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের ট্রেড থিওরি আর একটা বলা হয় এমপ্লয়েবিলিটি স্কিল। এমপ্লয়েবিলিটি স্কিলে টোটাল আমাদের এক্সাম হয়ে থাকে 50 নাম্বারের, আর ট্রেড থিওরি আমাদের যে এক্সাম আছে সেটা হয়ে থাকে 100 নাম্বারের। এখানে কিন্তু টোটাল যে কোশ্চেন থাকে সেটা হচ্ছে 75। এই 75 কোশ্চেনের মধ্যে 25 কোশ্চেন থাকে ইএস থেকে, আর বাকি 50খানা কোশ্চেন থেকে ট্রেড থিওরি থেকে 38, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে থাকে 6, আর ডাব্লিউসিএস থাকে 6, দিয়ে টোটাল হচ্ছে 50 কোশ্চেন। এই 50খানা কোশ্চেনে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 2 করে। এটা হচ্ছে আমাদের ট্রেড থিওরি 100 মার্কস, আর ইএসএ 25খানা কোশ্চেন থাকে সেখানেও 2 করে, এটা হচ্ছে আমাদের 50। টোটাল আমাদের যে এক্সাম হবে সেটা থাকে সিবিটি এক্সামটা 150, মানে 150 নাম্বার। এই যে 150 নাম্বার এক্সামটা হয়ে থাকবে এই দুটো ক্যাটাগরিতে। ইএসএ আমাদেরকে আলাদাভাবে কিন্তু পাসিং মার্কস তুলতে হবে। ইএসএ কারো যদি সাপ্লি আসে তাহলে ইএসএ কিন্তু তার সাপ্লি হয়ে যায়। ইএসএ আমাদের কত তুলতে হবে? যেটা এমপ্লয়েবিলিটি স্কিল সাবজেক্ট আছে এই এক্সামটা হয়ে থাকে আমাদের 50 নাম্বারের। এই 50 নাম্বারের মধ্যে আমাদের 33%, মানে 17 নম্বর পাসিং এটা তুলতেই হবে। 17-র উপর আমাকে নম্বরটা তুলতে হবে এখানে। কিন্তু এর সাথে আরেকটা যে পার্ট আছে সেটা হচ্ছে আমাদের ট্রেড থিওরি বা 100 মার্কস যেটা মেনশন করা আছে। এখানে পাসিং মার্কস হচ্ছে 33%। এখানে 100-র মধ্যে আমাকে 33 নম্বর তুলতে হবে পাস করতে গেলে। যদি কেউ পাসিং মার্কস তুলতে না পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার সাপ্লি চলে আসবে, মানে তাকে নেক্সট টাইম আবার এক্সাম দিয়ে সেটাকে কোয়ালিফাই করতে হবে। আমাদের এই যে 600 আমরা যেই মার্কসের এক্সামটা দিচ্ছি এটা আমরা যেমন ফার্স্ট ইয়ারও এক্সাম দেব, ঠিক একই রকমভাবে নেক্সট ইয়ার মানে সেকেন্ড ইয়ারেও যখন উঠবো সেকেন্ড ইয়ারে ওঠার পরেও কিন্তু আমাদের এই 600 মার্কসেরই এক্সাম দিতে হবে। আমাদের যখন ফাইনাল মার্কশিট হবে তখন থাকে ফার্স্ট ইয়ারের 600 প্লাস সেকেন্ড ইয়ারের 600, টোটাল 1200 নম্বরের একটা ফাইনাল মার্কশিট পাবলিশড হয়ে থাকে। এখন আমরা দেখব যে এর আগে বা প্রিভিয়াস যেই মার্কশিট থাকে সেই মার্কশিটটা আমরা একবার দেখব যে কি কি কততে পাসিং মার্কস ছিল, কি কি নাম্বার ছিল, আমরা সেগুলো দেখে নেব। যে ফার্স্ট ইয়ারের যে মার্কশিট আছে সেটা আমরা একবার দেখব, ওখানে আমরা চেক করব যে পাসিং নাম্বার কত আছে বা কি কি ছিল পাসিং নাম্বার। তার আগে তোমাদের বলে একটা কথা যে এআইটিটি হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম। বেসিক্যালি প্র্যাকটিক্যাল এক্সাম সিবিটি এক্সামের আগে হয়ে থাকে। প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হওয়ার পরে কিন্তু আমাদের সিবিটি এক্সাম হয়। এই সিবিটি এক্সাম
যখন হবে এটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হয় একটা। এই কম্পিউটার বেস টেস্ট টোটাল থাকে 150 মার্কসের। এর আগে তোমাদের বললাম যে 150 মার্কসের মধ্যে 50 থাকে ইএস আর 100 থাকে আমাদের ট্রেড থিওরি। এই ট্রেড থিওরির মধ্যে কি কি ইনক্লুড থাকে সাবজেক্ট? ট্রেড থিওরি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আর ডাব্লিউসিএস। ইএসএ আমাদের যেমন ইন্ডিভিজুয়ালি পাসিং মার্কস তুলতে হচ্ছে 17 নাম্বারে 50-এর মধ্যে, কিন্তু ট্রেড থিওরিতে এই যে তিনখানা সাবজেক্ট আছে ট্রেড থিওরি, ইডি আর ডাব্লিউসিএস, এগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল পাসিং মার্কসের প্রয়োজন হয় না। এই তিনটে মিলিয়ে আমাদেরকে টোটাল 33 মার্কস তুলতে হবে বা 33% তুলতে হবে নাম্বার। আরেকটা নাম্বার টোটাল আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে মার্কসের ব্যাপারে, সেটা হচ্ছে সিবিটি। সিবিটি জানলাম 150, প্র্যাকটিক্যাল জানলাম 250। এখনও আমাদের কিন্তু 200 নাম্বার বাকি আছে। এই যে 200 মার্কস আছে, এই 200 মার্কস এটাকে বলা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এটা ম্যাক্সিমাম কলেজে, যেটা আমরা ইন্টারনাল এক্সাম বা সেশনাল এক্সাম নামে জেনে থাকি। এই যে ইন্টারনাল যে এক্সাম থাকে বা সেশনাল যে এক্সাম থাকে, এটাই হচ্ছে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এটা কত নাম্বার থাকে? এটা হচ্ছে আমাদের 200 মার্কস। এই 200 মার্কসটা এটা কলেজের উপর ডিপেন্ড করে যে কলেজে কি এক্সাম হচ্ছে, কতগুলো অ্যাসেসমেন্ট হয়েছে বা কতগুলো এক্সাম নেওয়া হয়েছে, তার উপরে বেস করে এর 60% এটা হচ্ছে আমাদের পাসিং মার্কস। যে ফলে 120 মার্কস আমাদের পেতেই হবে। এটা হচ্ছে আমাদের মিনিমাম পাসিং মার্কস। তাহলে আমরা এবার দেখব যে আগের যে মার্কশিট ছিল, একটা মার্কশিট দেখব আমরা, সেখানে মিনিমাম পাসিং মার্কস কী ছিল, কত নাম্বার ছিল, আমরা সেটা একবার চেক করব। এই তোমরা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইটিআই ফিটার ফার্স্ট ইয়ারের একটা মার্কশিট, যেখানে মেনশন আছে ম্যাক্সিমাম মার্কস, যেখানে মেনশন করা আছে মিনিমাম পাসিং মার্কস। আমি এর আগের যেই পেজ ছিল সেই পেজে তোমাদের বলেছিলাম যে 33% ফর ট্রেড থিওরিটিক্যাল পেপার, এই 33% ফর থিওরিটিক্যাল পেপার। ট্রেড প্র্যাকটিক্যাল আর ফরমেটিভ অ্যাসেসমেন্টে আমাদের 60% করে নম্বর তুলতেই হবে। এটা হচ্ছে আমাদের মিনিমাম পাসিং মার্কস। আমাদের দেখো এখানে দেওয়া আছে ট্রেড থিওরি বা প্রফেশনাল নলেজ। এই যে ট্রেড থিওরি আর প্রফেশনাল যে নলেজ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 100 মার্কসের, যেটা আমি বলেছিলাম যে সিবিটি। সিবিটি যেটা মেনশন করা ছিল যে ট্রেড থিওরি 100 মার্কস, মিনিমাম পাসিং মার্কস কত বলেছিলাম? 33। এর মধ্যে কি কি ইনক্লুড থাকবে? এর মধ্যে আমাদের ইনক্লুড আছে ইডি, ডাব্লিউসিএস, আর তার সাথে থাকবে টিটি, যেটা আমরা ট্রেড থিওরি নামে জানি। এছাড়াও তারপরে যে পার্ট আছে সেটা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিল। বা এই এমপ্লয়েবিলিটি স্কিল কত নম্বরের এক্সাম হয়? 50 নম্বরের এক্সাম হয়ে থাকে এমপ্লয়েবিলিটি স্কিল। এখানে আমাদের কত পার্সেন্ট তুলতে হবে? মিনিমাম পাসিং মার্কস হচ্ছে 17 নম্বর তুলতেই হবে, বা 17 মার্কস এখানে আমাদের তুলতে হবে। এরপরে আসছি আমরা ট্রেড প্র্যাকটিক্যাল বা প্রফেশনাল স্কিল অ্যাসেসমেন্ট। এই যে প্রফেশনাল স্কিল অ্যাসেসমেন্ট আছে, এটাই হচ্ছে আমাদের ট্রেড প্র্যাকটিক্যাল। বা তোমরা যখন ট্রেড প্র্যাকটিক্যালের এক্সাম দেবে তখন দেখবে সেই সময় মেনশন থাকে এআইটিটি এক্সাম, যার ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কত নম্বর পর্যন্ত জানতে পারলাম? এতক্ষণ পর্যন্ত আমরা টোটাল যে মার্কস সম্পর্কে জানলাম সেটা হচ্ছে 400 পর্যন্ত আমরা জানলাম। এই 400 মধ্যে এর সাথে আরেকটা অ্যাড হবে 200 মার্কস। এই 200 মার্কস দিয়ে টোটাল আমাদের মার্কস হচ্ছে 600 মার্কস। এই 200 মার্কসটা কোনটা? এই 200 মার্কস হচ্ছে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কি কি থাকে? এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কলেজের ইন্টারনাল যে পার্ট থাকে, বা আমরা টোটাল 400 মার্কস পর্যন্ত জানতে পারলাম। এখনও কিন্তু বাকি হচ্ছে আমাদের 200 মার্কস। এই 200 মার্কস হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এই 200 মার্কস অ্যাড করলে আমাদের টোটাল মার্কস দাঁড়ায় 600 মার্কস। এই 600 নম্বরের যে এক্সামটা হয় তার মধ্যে যে 200 নাম্বার আছে বা 200 মার্কসটা আছে, এটাকে বলা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে কলেজের যে ইন্টারনাল এক্সাম হয়, কলেজের ইন্টারনাল
বা সেশনাল যেসব এক্সামগুলো হয়, দেখবে কলেজে 2বার থেকে 3বার এক্সাম হয়ে থাকে, এই তার উপরে বেস করে এই 200 মার্কসটা থাকে। এই 200 মার্কসের মিনিমাম পাসিং মার্কস হচ্ছে 60%, মানে মিনিমাম 120 পেতেই হবে। 120 পেলে এখানে তোমরা পাস করবে। টোটাল আমাদের যেই এক্সাম হলো, টোটাল হচ্ছে 600-এর। এই 600 আগে যেটাতে আমি বলেছিলাম আগের পেজে, যে টোটাল আমরা যেই এক্সাম দেব, কি কি বলেছিলাম, এখানে 600 মার্কস থাকবে। 600 মার্কসের মধ্যে আমাদের টোটাল যে এক্সাম হচ্ছে, এ হচ্ছে 600 মার্কস। এআইটিটি চলে গেল আমাদের 250 নাম্বার, সিবিটি 150, আর এখানে হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এই যে 60% মার্কস আমাদের তুলতে হবে। এমপ্লয়াবিলিটি স্কিল 33%, টেট থিওরি 33%, আর সিবিটি টোটাল এক্সাম হচ্ছে 150 মার্কসের। টোটাল কোশ্চেন থাকে 75খানা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকে 2 করে, মানে টোটাল 150। এমপ্লয়াবিলিটি স্কিলে আলাদাভাবে পাস করতে হবে, আর ফর্মেটিভ অ্যাসেসমেন্টে আলাদাভাবে পাস করতে হবে, টেট থিওরি আলাদাভাবে পাস করতে হবে। আর তার সাথে যে টেট থিওরির মধ্যে আমাদের 3খানা সাবজেক্ট যেটা কিনা ইনক্লুড থাকে, কি কি থাকবে, টেট থিওরি, ইডি আর ডাব্লিউসিএস বা ওয়ার্কস অফ সায়েন্স অ্যান্ড ক্যালকুলেশন। এই যে সিবিটি এক্সাম থাকে, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। সিবিটি এক্সামে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, নো নেগেটিভ মার্কিং। টোটাল 150 নম্বরের পরীক্ষা হয়ে থাকে সিবিটিটা, নো নেগেটিভ মার্কিং। এই হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের এক্সাম, টোটাল 600-এর মধ্যে। ঠিক তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, এই ফার্স্ট ইয়ারের এক্সামে মতো ঠিক সেকেন্ড ইয়ারে একই রকম এক্সাম হয়। সেম ডিভাইডেশন বা প্রত্যেকটা যে ভাগগুলো থাকে, কোন সাবজেক্টে কত আছে, ফার্স্ট ইয়ারে যেটা এখানে আছে ঠিক সেই রকমই ভাগ থাকে সেকেন্ড ইয়ারে গিয়ে। আমরা এরপরে আস্তে আস্তে নেক্সট প্রত্যেকটা পার্টের টপিক ওয়াইজ করে বা ডেপথ লেভেলের থিওরিটিক্যাল বেসগুলো আমরা পরের ভিডিও থেকে একটা একটা করে ক্লাস আমরা স্টার্ট করব। ফার্স্ট, আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ফিটারের টেট থিওরির যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট ওয়াইজ নেক্সট ভিডিও থেকে আমরা একটা একটা করে টপিক ওয়াইজ আমরা পড়ব। এইভাবে আমরা ফার্স্ট ইয়ারের পুরো সিলেবাসটা কভার করব। ঠিক যেইভাবে ফার্স্ট ইয়ারের কভার করব, একই রকমভাবে সেকেন্ড ইয়ারের সিলেবাস সম্পর্কেও আমরা জানব পরবর্তীতে। তারপরে আমরা সেকেন্ড ইয়ারে টপিক ওয়াইজ বা সাবজেক্ট যেগুলো থাকবে, টেট থিওরি কোন কোন টপিক আছে সেই টপিক ওয়াইজ সম্পর্ক আমরা জানবো। আমরা ফার্স্টে জানবো ফার্স্ট ইয়ারের যে টেট থিওরি সাবজেক্ট আছে, সেই টেট থিওরি সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো। আর তোমাদের যে সিবিটি এক্সাম আছে, এই যে সিবিটি এক্সাম, এই সিবিটি এক্সামটা যে কিভাবে দেওয়া হয়, কিভাবে প্র্যাকটিস করা হয়, বা কিভাবে পিডিএফ পড়তে হয়, বা কতটা আমাদের পড়তে হবে পাস করতে গেলে, বা কতটা জানতে হবে। প্রথমত তোমাদের বলি আমি, তোমরা এই যে ফিটারের ফার্স্ট ইয়ারের যে সিলেবাস আছে, এই সিলেবাসের টপিক ওয়াইজ পড়লেই হয়ে যায়, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের টপিক ওয়াইজ থেকেই আসে, এর মধ্যে থেকেই কোশ্চেনগুলো আসে। আমরা ম্যাক্সিমাম হয়তো তোমরা শুনে থাকবে যে কলেজে ক্লাস চলাকালীন বলা হয় যে নিমি মক টেস্ট বা নিমি অ্যাপের মাধ্যমে সিবিটি টেস্ট দেওয়া হয়। এটা কিন্তু প্র্যাকটিস সেটের জন্য দেওয়া হয়। প্রিভিয়াস ইয়ারের আগের বার যখন যে কোশ্চেন এসছিল, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু নিমি থেকেই এসছিল। নিমি যে সিবিটি টেস্ট হয়, নিমি থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। নিমিতে টোটাল টেট থিওরি 50খানার মধ্যে ম্যাক্সিমাম প্রায় 48খানা কোশ্চেন প্রায় নিমি মক টেস্ট থেকে এসছিল। তাহলে আমরা জানবো নিমি মক টেস্টে কি কি আছে। তোমাদের আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে ফিটার ফার্স্ট ইয়ারের যে টেট থিওরি সিলেবাস আছে, এই টেট থিওরি সিলেবাস থেকেই, থিওরিটিক্যাল সিলেবাস থেকেই কিন্তু নিমিতে সব রকমের কোশ্চেন আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সেখানে কোশ্চেন অলরেডি আছে। আমাদের আমাদের কাজ থাকবে ফার্স্ট আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়বো, সেকেন্ড চ্যাপ্টার পড়বো, এইভাবে আমরা পুরো সিলেবাসটাকে শেষ করব। তারপরে আমরা নিমি অ্যাপ সম্পর্কে জানবো, বা ভারত স্কিল কি, বা নিমি অ্যাপটা কি, এনসিভিটি কি, কোনটা আমাদের ভালো হবে সেই সম্পর্কে জানবো। এই ভিডিও শেষে তোমাদের
যখন যেই ক্লাস করানো হবে সেই ক্লাস রিগার্ডিং এর শর্ট নোট, থিওরিটিক্যাল নোট প্লাস এমসিকিউ নোট আমি কিন্তু প্রোভাইড করে দেব, যাতে তোমাদের সুবিধা হয় স্টেপ বাই স্টেপ পড়তে। আর ফার্স্ট ইয়ারের যে সিলেবাস সম্পর্কে আমি বলেছিলাম, এই ফার্স্ট ইয়ার সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ করে আমি একটা একটা করে টপিক ওয়াইজ ধরবো, একটা একটা টপিক শেষ হবে সেই সম্পর্কে তার থিওরিটিক্যাল নোটস প্লাস তার এমসিকিউ নোটস সেটা কিন্তু আমি প্রোভাইড করব, সেটা তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে আমরা কি করব, সেকেন্ড যখন যাব আমরা এইভাবেই পড়ব। ফার্স্টে আমরা থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে সেই থিওরিটিক্যাল রিগার্ডিং কি কি এমসিকিউ আছে সেই সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, কারণ এই থিওরিটিক্যাল পুরো ডেপথে তোমাদের জানতে হবে, কারণ যেই সিলেবাস তোমরা যেটা পড়বে এগুলো কিন্তু এই সিলেবাস থেকেই নেক্সট বা আপকামিং ফিউচারে যখন তোমরা কোনো এক্সাম দিতে যাবে, যেমন গভর্নমেন্ট এক্সাম, রেল বলো বা ইসরো বলো বা আইইউসিএল বলো, যেই সব এক্সাম দিতে যাবে সেখানে কিন্তু ট্রেড থেকে এক্সাম হয়, ম্যাক্সিমাম কোশ্চেন থিওরিটিক্যাল কনসেপ্ট থেকেই কিন্তু আসে। এখন কিন্তু শুধু এমসিকিউ থেকে আর আসে না, থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেগুলো কিন্তু তোমরা কেউ অ্যান্সার করতে পারবে না। তো আমরা এর পরবর্তীতে যে ভিডিও থাকবে, আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার আছে, আমরা ফার্স্ট চ্যাপ্টার সম্পর্কে জানবো নেক্সট ভিডিওতে। আর যারা সেকেন্ড ইয়ারে আছো ফিটারের জন্য, তাদের জন্য আমি একটা আলাদাভাবে সিলেবাস ওয়াইজ কি কি সিলেবাস আছে, সেকেন্ড ইয়ারে কি কি সিলেবাস আছে, কতটা কি পড়তে হবে, আমি ঠিক সেকেন্ড ইয়ারেও একই রকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করব। তার সাথে চ্যাপ্টার ওয়াইজ থিওরিটিক্যাল নোটস আর তার সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এগুলো আমি আপলোড করব। আমাদের ফার্স্ট ইয়ারে তাহলে টোটাল যে এক্সাম হচ্ছে সেটা হচ্ছে 600 নাম্বারের বা 600 মার্কসের, কিন্তু এটা শুধু ফার্স্ট ইয়ারের জন্যই। যখন আমরা সেকেন্ড ইয়ারে যাব, সেকেন্ড ইয়ারে গিয়েও আলাদাভাবে আবার 600 নাম্বারের পরীক্ষা হবে। ফার্স্ট ইয়ারের 600, সেকেন্ড ইয়ারের 600, টোটাল আমাদের এক্সাম হচ্ছে 1200 নাম্বারের। এই যে ফাইনাল মার্কশিট যখন প্রোভাইড হবে সেটা কিন্তু এই 1200 নাম্বারের মার্কসের উপর বেস করে কিন্তু তৈরি হয়। ফার্স্ট ইয়ারে যেমন কোনো নেগেটিভ মার্ক থাকবে না, ঠিক একই রকমভাবে সেকেন্ড ইয়ারেও কোনো নেগেটিভ মার্কস থাকবে না। ফার্স্ট ইয়ারে এখান করে যেই ডিভাইডেশনগুলো করা আছে মার্কসের ক্ষেত্রে, ঠিক একই রকমভাবে সেকেন্ড ইয়ারেও যখন যাবে সেম ডিভাইডেশনই তোমাদের এক্সাম হবে। এই যখন এক্সামটা চলবে, এক্সাম তোমাদের হবে কিসে, কম্পিউটার বা সিবিটি বেস টেস্ট হবে। ফার্স্ট ইয়ারও যেইভাবে দেবে ঠিক সেকেন্ড ইয়ারেও একই রকমভাবে সেম প্রসেস, একই রকমভাবেই এক্সাম হবে। সব কিছু সেম, কোনো কিছু চেঞ্জেস থাকে না ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের মধ্যে। তোমাদের এই যে টোটাল পার্ট আছে, এই পার্টটা উপরে একটা পিডিএফ ফরম্যাটে যে টোটাল এখানে যে যত মার্কসগুলো আছে, এই যে মার্কসগুলো আছে কোনটায় কতটা আছে বা ভাগগুলো আছে, এই প্রত্যেকটার উপর বেস করে একটা আমি পিডিএফ বানিয়ে দিয়েছি। সেই পিডিএফটা তোমাদের আমি সব প্রোভাইড করে দেব। এই পিডিএফে কি কি থাকবে, পিডিএফে টোটাল মার্কসের ডিস্ট্রিবিউশনটা থাকবে, তার সাথে একটা মার্কশিটের যে ফরম্যাট থাকে, মার্কশিট যে ফরম্যাটে যে মিনিমাম পাসিং মার্কস কত, ম্যাক্সিমাম মার্কস কত, এমপ্লয়াবিলিটি স্কিলে কতর মধ্যে কত পেতে হবে, এই উপরে বেস করে একটা পিডিএফ বানানো আছে, সেটা আমি দিয়ে দেব।